মানবতা আজও রয়েছে বেঁচে, তাই তো রেল লাইনের পাশে আটকে পড়া কুকুরটিকে রাস্তায় উঠতে সহযোগিতা করল মহিলাটি। তো এই ভিডিওটি দেখে আমি আরেকটি বিষয়ে ক্ল্যারিটি পেলাম, তা হলো মহিলাদেরকে বোঝা অনেক কঠিন একটা ব্যাপার। কামড় দিতে পারে এমন একটি কুকুরকে মহিলাটি রাস্তায় উঠিয়ে দিল, কিন্তু তার পাশে যদি একটি আরশোলা বের হয় তাহলে তিনি এমন চেঁচামেচি শুরু করবেন যেন বাঘ দেখে ফেলেছেন। ঠিক। তো জোকস অ্যাপার্ট, আমাদের ধর্মীয় শিক্ষাতেও রয়েছে যে একজন পতিতা মহিলা একটা তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করায়, যার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। তাই যে কোনো প্রাণীর প্রতি আমরা নির্দয় না হয়ে সদয় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে একটি গাড়ি উল্টে পড়ে আছে। ঘটনাটি কিভাবে ঘটলো তা এক স্থানীয় কাকুর থেকে জানতে চাওয়া হলে তিনি যা বললেন তা শুনে তো আমরা অবাক হয়ে গেলাম। এই দুর্ঘটনাটা কেন করে হলো? ওর রাস্তায় এটা পছন্দ হয়নি দেখে নিজ দিয়ে পারলেছে। ও তার জন্য উল্টে একজন মানুষের সাথে তার পরিবার সহ আরো অনেকেই জড়িয়ে থাকে, তাই যান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন, কেননা একজন মানুষের সতর্কতা 10 জন মানুষের নিরাপত্তার কারণ হতে পারে। এইটা আমরা জানতাম। বান্ধবীরা যখন সমুদ্র পাড়ে ইফতার পার্টির আয়োজন করে, আপনারা নারী পুরুষকে যতই সমান অধিকার দেওয়ার চেষ্টা করেন না কেন, নারী পুরুষ কখনোই সমান হতে পারে না, না শক্তিতে না বুদ্ধিতে। বউকে মারতে গিয়ে শত শত গামলা নষ্ট করে ফেলেছে বন্ধু, তাই তো তার জন্য বাজারে এসে গেছে আরএফএলের গামলা। মচকাবে কিন্তু ভাঙবে না। বাই দ্য ওয়ে, নিজের স্ত্রীকে মারা নিকৃষ্ট একটি কাজ, অবশ্যই তা বীরত্বের কোনো কাজ নয়। খুশি হলাম তোমার কথা শুনে। বাংলাদেশে বিনোদনের উদ্দেশ্যে নানাবিধ মেলা এবং উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি উৎসবের আয়োজন করা হয়েছে, কিন্তু এটি কোনো আনন্দ উৎসব নয়, এটি হলো কান্নার উৎসব। এলাকার যুবক কর্তৃক আয়োজিত এই উৎসবে গিয়ে আপনি আপনার মন খুলে কান্নাকাটি করতে পারবেন। তো আমাদের মধ্যে যারা হাজারো কষ্ট বুকের মধ্যে চেপে রাখেন, লোকলজ্জায় কান্না করতে পারেন না, তারা এই উৎসবে গিয়ে ইচ্ছে মতো কান্না করে আসতে পারেন। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। আমি আবির, আমি ক্রমে দেখি, গুগলে দেখি, আমি টেলিগ্রামে দেখি, আমি ভিডিওতে দেখি, আমি মেসেঞ্জার গ্রুপে দেখি। আপনারা কি দেখেন? তো গাইস, এদেরকে কেউ ভুল বুঝবেন না, এরা হচ্ছে আমার অডিয়েন্স। আমার ভিডিওগুলাকে এরা এই সব মাধ্যম থেকে দেখে থাকে। আমার এই ভিডিওটি আপনারা কোন মাধ্যম থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। मैंने तुझे पहले भी कहा है और अब भी कह रहा हूं। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। তেমন কিছু না, গরুর মাংস দিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে, তাই গ্রামের লোকজন रहा नहीं जाता। ইফতার করতে গিয়ে 5 টুকরো মাংস পাওয়ায় কাকুর খুশি আর কে দেখে। লুটপুট গায়া, লুটপুট গায়া। বুড়া তো হইছিস, বুদ্ধি না। এদিকে পেট পুরে খাওয়ার পর আরো 1 প্লেট যেন খেতে পারে, সেজন্য কাকিমা হজম করাই ব্যস্ত। এইবার ঈদে আকর্ষণীয় মূল্য ছাড়ে লুঙ্গি বিক্রয়ের অ্যাডভার্টাইজমেন্ট চলছে। When my dad forced me to talk English. Hi, hello everyone. My name is Pansan Kayapasa. I'm studying in 9th class. My batch is Adengi Pants. I'm introducing to my father and my mother. My father name is Vijay Babu. হাই হ্যালো এভরিওয়ান এবং মাই ফাদার নেম ইজ বিজয় বাবু, এই দুইটা বাক্যই আমি ঠিক মতো বুঝতে পেরেছি। মাঝখানে সে যা যা বলেছে সেগুলো কি আদৌ ইংরেজি ছিল কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। ইমোশন, যা একজনের সাথে আরেকজনকে কানেক্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি কিউট, মাশাআল্লাহ। সম্পর্কের মধ্যে যদি থাকে পবিত্র ভালোবাসা, তাহলে তার পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যেমনটাই হোক না কেন, আপনি তার সেই পরিস্থিতিতেই তার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভালোবাসি আমি তোমাকে। যখন খেলাধুলারত বাচ্চাটাকে জোর করে ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হয়। বি ফর বাটারফ্লাই, मटर नहीं बटर बटरफ्लाई,
তো বাচ্চারা তোমরাও অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, তা না হলে ভুলভাল পড়াশুনে তোমার সহপাঠীরাও এমন হাসাহাসি করবে। পূর্বে দেখলাম এক জায়গায় উন্মুক্ত কান্নার উৎসব চলছে, এখানে দেখি সব নেড়া মাথা, তাহলে এটা কি নেড়া মাথার উৎসব? ये सब क्या देखना पड़ रहा है? তো জনি সিন্স নামে এক টাকমাতা কমেন্ট করেছেন, তেমন কিছু না, এরা হলো আমার ভক্ত। আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকার মালিক কোটি, ফার্স্ট বয় পাগল। এটা এরকম আছে, ফার্স্ট বয় আর রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। কাকুর কথাটি শুনে কেন জানি মনে হচ্ছে কাকু আমাকেই ইঙ্গিত করে কথাটা বললেন। তো গাইস, আপনারাই অনুমান করে বলুন তো আমি ক্লাসের ফার্স্ট বয় নাকি লাস্ট বয়? বলবো না। অটো পাস করা ইঞ্জিনিয়ারকে বন্ধু তার বাইক মডিফাই করতে দিয়েছিল, বাকিটা আপনারাই দেখুন। জোকস অ্যাপার্ট, বাংলাদেশেও অনেক ট্যালেন্টেড পার্সন রয়েছে যাদেরকে বিভিন্ন প্রতিকূলতা নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে বাধাগ্রস্ত করছে। তোর মার বিয়েতে সবাই রয়েছে, দেখ তুই নেই, তোকে নেয়নি কেউ? কেন নেয়নি কেন? তো গাইস, ছোট বাচ্চারা একটু বেশি ইমোশনাল হয়ে থাকে, তাই তো তারা যেমন বেশি বেশি কান্না করে তেমন বেশি বেশি হাসাহাসিও করে। তাই কাকু নিজের বিনোদনের উদ্দেশ্যে বাচ্চাটির ইমোশনাল ড্যামেজ করছেন, এটা ঠিক হচ্ছে না। 60 বছরের খন্দকার মুস্তাক যদি 18 বছরকার তিশাকে বিয়ে করতে পারে, তাহলে আমি 60 বছর বুড়ি হয়ে কেন 18 বছরকার ছেলেকে বিয়ে করতে পারবো না? দেখেন কাকিমা, এমনটা বলবেন না, বাংলাদেশে কিন্তু সিঙ্গেল ছেলেদের অভাব নেই। একটা ছেলে 14-15টা প্রেম করে তারপরেও নিজেকে সিঙ্গেল দাবি করে, কেউ কেউ তো আবার এমনও রয়েছে যে বিয়ের পরেও নিজেকে সিঙ্গেল দাবি করে। তো যাই হোক, ভিডিওটি আমি পুরোটা দেখেছি। কাকিমা যেটা বোঝাতে চাচ্ছেন তা হলো, যার যেখানে মানাবে, যার যেখানে খাপ খাবে তার সেখানে থাকা উচিত। মিথ্যে মায়ায় বা লোভে পড়ে বেমানান কিছু করা উচিত নয়, তা না হলে পরিশেষে পস্তাতে হবে। মার মনে বাবার মনে কষ্ট দিয়ে সেই মেয়ে কোনোদিন সুখী হবে না। এই মুস্তাকের স্বার্থ শেষ, লাত মেরে ফেলে দিবে। বাবা, আমি বিয়ে করেছি বাবা। একদিন বিয়ে করে এভাবে সবাইকে চুমকে দিব। মিট মাই ওয়াইফ, ও আমার স্ত্রী ময়না। তো গাইস, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে সততার সাথে নিজের ক্যারিয়ার গড়ায় ফোকাস করুন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। যাই হোক, তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।